চট্টগ্রাম বাংলাদেশের জন্য কৌশলগত এবং অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখনই আমরা বাংলাদেশের কথা বলি তখনই উঠে আসে ঢাকা এবং চট্টগ্রামের কথা, কারণ এই দেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই জায়গার নাম। এটি দেশের প্রধান সমুদ্র বন্দর, যা মোট বাণিজ্যের প্রায় 90% পরিচালনা করে। বন্দরটি দক্ষিণ এশিয়ার অন্যতম ব্যস্ততম বন্দর, যা বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে কাজ করে। কিন্তু যখনই এই জায়গাকে আলাদা করে দেওয়ার কথা বলা হয়, তখনই মানুষের মনে চিন্তার পরিবেশের সৃষ্টি হয়। এবারও ঘটেছে ঠিক এমনই। উঠে আসছে এমন একটি মন্তব্যের কথা যা সবার মনেই চিন্তার ভাঁজ ফেলেছে। ঠিক কী ঘটেছে জানলে আপনারাও চমকে উঠবেন। এবং সত্যিই কি চট্টগ্রাম বাংলাদেশ থেকে আলাদা হয়ে যেতে পারে? জানার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন বাংলাদেশ থেকে কি আলাদা হবে চট্টগ্রাম। ভিডিওতে এর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের রপ্তানি শিল্প, বিশেষ করে তৈরি পোশাক খাতের সঙ্গে সরাসরি সংযুক্ত, যা আরএনজি নামে পরিচিত। এটি দক্ষিণ এশিয়া থেকে পূর্ব এশিয়া এবং ইউরোপের বাণিজ্য রুটে গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। ভারতের জন্য চট্টগ্রামের কৌশলগত গুরুত্ব রয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সাথে দ্রুত এবং সহজ সংযোগ নিশ্চিত করতে চট্টগ্রাম বন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শিলিগুড়ি করিডোরের বিকল্প সরবরাহ করতে পারে, যা ভারতের জন্য একমাত্র স্থলপথ সংযোগ উত্তর পূর্বাঞ্চলের সাথে। যদি ভবিষ্যতে চট্টগ্রাম ভারতের অংশ হয়ে যায় বা স্বাধীন জায়গা হয়ে যায়, তাহলে বাংলাদেশের ওপর কী কী এফেক্ট পড়তে পারে? প্রথমত, চট্টগ্রাম হারলে বাংলাদেশের রপ্তানি কার্যক্রমে বড় ধাক্কা আসবে। এটি দেশে অর্থনৈতিক অস্থিতিশীলতার জন্ম দিতে পারে। তাছাড়া চট্টগ্রাম হারানো মানে দেশটির কৌশলগত গুরুত্ব কমে যাবে এবং আন্তর্জাতিক কূটনীতিতে দুর্বল হয়ে যাবে। চট্টগ্রামের ওপর ভারতীয় নিয়ন্ত্রণ আন্তর্জাতিক সমালোচনা ডেকে আনতে পারে এবং ভারতের ওপর আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য নিয়ে প্রশ্ন উঠতে পারে। ভারত বাংলাদেশ সম্পর্ক বড় আকারে ক্ষতিগ্রস্ত হবে এবং আঞ্চলিক শান্তি ব্যাহত হবে। তবে বর্তমান পরিস্থিতিতে ভারত কিন্তু চট্টগ্রাম দখলের কোনো পদক্ষেপ নিচ্ছে না, বরং এই দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা বাড়ানোর মাধ্যমে ভারত চট্টগ্রাম বন্দর ব্যবহারের অধিকার বিস্তার করেছে। এটি উভয় দেশের জন্য অর্থনৈতিক সুবিধা নিয়ে আসছে, যা ভবিষ্যতে সংঘাতের সম্ভাবনা কমিয়ে আনে। ভারতের চট্টগ্রাম দখলের পরিকল্পনা নিয়ে কোনো তথ্য নেই, যা সাম্প্রতিক ঘটনা বা ভারত সরকারের আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে দেখা যায়। তবে ভারত এবং বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম বন্দর ব্যবহারের বিষয়ে সহযোগিতা ক্রমশ বাড়ছে। বাংলাদেশ ইতিমধ্যেই চট্টগ্রাম এবং মংলা বন্দর ভারতের ট্রানজিটের জন্য স্থায়ীভাবে উন্মুক্ত করেছে। এর ফলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সঙ্গে সংযোগ বাড়ছে এবং পণ্য পরিবহনের সময় এবং খরচ কমছে। কিন্তু হঠাৎ এরকম কথা কেন উঠে এলো যে চট্টগ্রাম বাংলাদেশের থেকে আলাদা হয়ে যাবে? আসলে একটি বিশেষ প্রতিবেদনে জানা যায় যে চট্টগ্রাম অঞ্চল নিয়ে নানান বিতর্কিত কথা উঠছে, যেখানে চট্টগ্রাম বিষয়ে ভারতের হস্তক্ষেপ জরুরি এমন মন্তব্য করা হয়, যা বাংলাদেশের রাষ্ট্রীয় অখণ্ডতা এবং সার্বভৌমত্বের জন্য সঠিক নয়। চট্টগ্রাম কি আলাদা রাষ্ট্র হবে? মাউন্টব্যাটেন নেহেরুর ভুল ঠিক করার সময় এসেছে, এমনই কিছু শিরোনাম দেখা যায় যা সবার মনে চিন্তার ভাঁজ ফেলে দেয়। এক্ষেত্রে কি ভারতের হস্তক্ষেপ জরুরি? এমনটাও কথা বলা হয়। শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়, চট্টগ্রামে হিন্দু বৌদ্ধরা জেগে উঠেছে, যে কারণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভয়ে রয়েছেন। আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম সহ উত্তর পূর্ব ভারত লাগোয়া যে অঞ্চলগুলো রয়েছে তা হলো চট্টগ্রাম। উত্তর পূর্ব ভারতের এই মুহূর্তে কোনো সমুদ্র পথ নেই। আসাম বা ত্রিপুরায় ভারতীয় পণ্য পরিবহনে অনেক অর্থ ব্যয় হয়, অনেকটা পথ ঘুরে যেতে হয় এসব পণ্য। তাই চট্টগ্রাম যদি ভারতের হয়ে যায় তবে এই পথ অনেকটা কমে যাবে, এমনই কথা শোনা যাচ্ছিল। কিন্তু ভারত এরকম কোনো পরিকল্পনা করেনি, অন্তত বর্তমানে। তবে যদি এর অন্য দিকগুলি দেখা হয়, তাহলে আমরা দেখব এটি মূলত অর্থনৈতিক এবং কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ, কারণ এটি শিলিগুড়ি করিডোরের ওপর নির্ভরতা কমাবে এবং ভারতের বাণিজ্যিক কার্যক্রমে নতুন মাত্রা আনবে। তবে বাংলাদেশের জনগণের মধ্যে এই সহযোগিতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কিছু ক্ষেত্রে এটি দেশীয় বন্দরগুলিতে অতিরিক্ত চাপ সৃষ্টি করবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ভারত বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী করতে এটি একটি বড় পদক্ষেপ। ভবিষ্যতে এটি দুই দেশের মধ্যে বাণিজ্যিক এবং রাজনৈতিক সম্পর্ক আরও গভীর করতে পারে।
তো কেমন হলো আজকের ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এবং যাদের যাদের মনে কোনো ভুল রয়েছে তাদের ভুল দূর করে দেবেন। সবাই কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।